আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ একটা শব্দ নিয়ে কথা বলবো, সেটা হলো সুস্থতা। সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অন্যতম বড় একটা নিয়ামত। সুস্থতাও আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ামত, অসুস্থতাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ যাকে চান সুস্থতার নিয়ামত দেন এবং যাকে চান অসুস্থতার নিয়ামত দেন। হয়তো আমরা দুর্বল, বান্দা হিসাবে আমরা অনেক দুর্বল। আমরা অসুস্থতার নিয়ামতটা অত সহজে মেনে নিতে পারি না, আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়। কিন্তু সুস্থতার নিয়ামত থাকাকালীন এটার কদরও করতে পারি না। এটা শুকরিয়া আদায়ের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে এটার কদর করতে পারি না। সুস্থতা কত বড় নিয়ামত এটা বোঝার জন্য আপনি কোনো একটা অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করলে সে বলে দিবে সে সুস্থতা থাকাকালীন কতটা শান্তি অনুভব করত, আর অসুস্থতা নিয়ামত পাওয়ার পরে সে কতটা কষ্ট অনুভব করে। আরও সহজে বোঝা যাবে যখন হসপিটালের বেডে শুয়ে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তার অশান্তি এবং তার কষ্টের জন্য সে কতটা মর্মাহত। অতএব আমরা যারা সুস্থ আছি আমাদের প্রত্যেকের উচিত মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই সুস্থতার জন্য শুকরিয়া আদায় করা, আর শুকরিয়াটা ইবাদতের মাধ্যমে আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা অসুস্থ আছে প্রত্যেককে সুস্থতার নিয়ামত দেখ, এবং যারা সুস্থ আছে তাদের প্রত্যেককে এর কদর এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আমিন।